বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. سورة نوح 10 থেকে 12 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه. رواه البخاري رحمه الله. হাদিস নম্বর 5526। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে এই শীতের সন্ধ্যায় আমরা দিনে কিছু কথা বলার ও শোনার জন্য প্রবাসের জীবনে এই দাম্মাম ইসলামিক সেন্টারে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা অনেকেই জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিজেক লাভের উপায়। কোন কোন পদ্ধতিতে কি উপায়ে আমরা আল্লাহর কাছ থেকে রিজেক লাভ করতে পারি সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা এই প্রবাসের জীবনী যে যে পেশাতেই নিয়োজিত থাকি না কেন, প্রত্যেকেই কিছু রিজেকের তালাশে এবং অর্জনের জন্য এই প্রবাসের জীবনে আমরা পাড়ি দিয়েছি। আমরা এদেশে এসেছি, অনেকে অন্য দেশে গেছে। যে যেখানেই যাক না কেন, প্রত্যেকেই কিন্তু আমরা এ রিজেকের তাড়নায় এসেছি এবং এটা হারামের কিছু নয়, বরং মহান রব্বুল আলামিন রিজেক অন্বেষণে আমাদেরকে উদ্বুদ্ধ করে বলেছেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকির তথা সালাতের দিকে দ্রুত গতিতে আসো। ফাসআউ, সাই বলা হয় যেটা আপনারা সাফা মারওয়ার মাঝে সাই করেন, তার মধ্যে খাস করে দুই সবুজ আলামতের মধ্যে একটু দৌড়ান। ফাসআউ, দ্রুত আসেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দ্রুত অগ্রসর হও। ফাইদা কুদিয়াত ওয়াজারুল বাই', এবং কেনা বেচা, এটা একটা উদাহরণ বলা হয়েছে। যে কোনো কাজে আপনি নিয়োজিত আছেন, আপনি যে কোনো কাজ করতেছেন, ব্যস্ত আছেন যে কাজে, সেই কাজটা ছেড়ে দিন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ, দয়া, রিজেক তোমরা অন্বেষণ করতে থাকো। তাহলে মহান রব্বুল আলামিন রিজেক অন্বেষণ করতে বলেছেন। আর রিজেক অন্বেষণ করা একটা নেকির কাজ। কিসের কাজ? নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানের সবকিছুই নেকির কাজ, এমনকি তার ওই লোকমা যেটা তার স্ত্রীর মুখে তুলে দেয়। আমরা মনে করি এই পরিবারের সংসারের
খরচ চালানো কত কষ্টসাধ্য, এত কষ্ট করি আমি একা খাই সবাই। কিন্তু না, আপনি যদি নিয়তটা ঠিক রাখেন তাহলে আপনার স্ত্রী, আপনার বাচ্চাদের মুখে যে লোকমা আপনি তুলে দেন, এতেও আপনার জন্য নেকি লিখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই রিজেক অন্বেষণ এটা একটি ইবাদত। ইহাকে যদি আপনি হালাল পথে করেন তাহলে আপনার রিজেকে ইনশাআল্লাহ বরকত হবে, আর যদি হারাম পন্থায় করেন তাহলে ওই রিজেকে কোনো বরকত হবে না এবং আপনার ইবাদত বন্দেগী যা করবেন সেটাও আল্লাহর কাছে কবুল হবে না। তো মহান রব্বুল আলামিন রিজেক অন্বেষণে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর এই রিজেকের জন্য বলছিলাম যে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি, বা ইন্ডিয়ান বাংলাভাষী হলো সেখান থেকে আমরা এখানে এসেছি, মেলা দেশ থেকে লোকেরা এখানে এসেছে, কিন্তু এখানকারও মেলা লোক জীবিকা অন্বেষণের জন্য আমাদের দেশে আছে কিনা? আমাদের দেশেও মেলা সৌদি আরাবিয়ান ওরা আছে, অন্য অন্য দেশেও তারা আছে। অ্যাম্বাসেডর সে বেতন পায়, বেতনের মাধ্যমে তার রিজেক চলে। তো যাই হোক না কেন, পরস্পর এই আদান প্রদান এবং কাজের ভিন্নতা, সবাই যদি আমরা একই পেশার লোক হতাম কি অবস্থা হতো? তাহলে কেউ কাউকে কাজে নিত না, এমনি তো কাজ পাওয়া যায় না এখন। তারপরে আবার যদি সবাই আমরা একই পেশার হয়ে যেতাম তাহলে দেখা যেত যে সবাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানে, অন্য কাজগুলো কে করবে? কিন্তু মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া আমাদের প্রতি যে আল্লাহ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পেশায় নিয়োজিত করেছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। নতুবা এই পৃথিবী অচল হয়ে যেত। আর আল্লাহ তাআলা এই খালেক, তিনি স্রষ্টা এই পৃথিবীর, তিনি জানেন যে কোন মানুষকে দিয়ে কোন কাজ নিতে হবে। সর্বোপরি রিজেকের তালাশে দুমুঠো আহার জোগাড় করতে আমরা এই বিদেশ বিভুঁইয়ে পড়ে আসি, অনেকে আত্মীয় স্বজন ছাড়া, ফ্যামিলি ছাড়া আছি, অনেকের কষ্টের জীবন অনেক সময় অতিবাহিত হচ্ছে। এসব কিছুই কিন্তু হয় নিজের সুখের জন্য অথবা নিজের পরিবারের সুখের জন্য। সর্বোপরি বেশিরভাগ আমরা উভয়ের সুখের জন্য এই বিদেশে পাড়ি জমাই। দেখা যাক বিদেশে গিয়ে কিছু করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রেই যদি নিজের কর্মদোষ না থাকে অথবা ভাগ্যে লিখন না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা বিদেশে আসেন তারা মোটামুটি ভালোভাবেই জীবনযাপন করেন। আর এই যে রিজেকগুলো আমরা অন্বেষণ করি, এই অন্বেষণ তো আমরা পরিশ্রমের মাধ্যমে করে যাচ্ছি, তাই না? পরিশ্রম করছি, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছি, তার মাধ্যমে আসছে। কিন্তু এমন কিছু পদ্ধতি শরীয়ত আপনাকে আমাকে দিয়েছে যার মাধ্যমে পরিশ্রমের সাথে সাথে ওই কাজগুলো যদি থাকে তাহলে আপনার রিজেক আরো বেশি পরিমাণে আসবে, এবং সেগুলোর মাধ্যমে অনেক সময় আপনি পরিশ্রম না করেও হয়তো রিজেক পেয়ে যেতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় বলতে চাই, যেটা শুরুতে একটু বলেছি অলরেডি, যে রিজেক অন্বেষণ করতে হবে হালাল পথে। আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদকে পরস্পরের মাঝে অন্যায়ভাবে ভক্ষণ করিও না। তবে আপনার সম্পদ, একটা রিয়াল, একটা টাকা অন্যায়ভাবে ভক্ষণ করা আমার জন্য হারাম। অন্যায়ভাবে ভক্ষণ করা আমার জন্য হারাম। এই গত শুক্রবারে মনে হয় ভাইয়ের একটা হাদিস পড়লেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের তার রক্ত, তার সম্পদ এবং তার ইজ্জত হানি বা হরণ করা সম্পূর্ণ হারাম। আল্লাহু আকবার। তাহলে অপর ব্যক্তির, এমনকি এটা তো মুসলিমের কথা বলা হয়েছে এই হাদিসে, কিন্তু কাফের, যে এই কাফের সম্পদকে আপনি জোর করে নিয়ে আসতে পারবেন না। যদি যুদ্ধের ময়দান না হয়, যদি গনিমতের পদ্ধতি না থাকে, তাহলে যেই কাফের আপনার দেশে সরকারি নিয়ম কানুন মেনে বসবাস করছে, বাহিরের কাফের হোক অথবা দেশের কাফের হোক, সরকারি নিয়ম মেনে চলছেন, তার জানে মালে এবং তার ইজ্জতে হস্তক্ষেপ করা আপনার জন্য জায়েজ নয়। যাই হোক, তো অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। তারপর আরেক জায়গায় বলা হয়েছে ইয়াতিমদের মাল তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করবে না। তারাও একটা সমাজের আমাদের অংশ। দুর্বল বলে ওদের সম্পদ আপনি নিয়ে নেবেন এমনটি যেন না হয়, বরং ইয়াতিমের মাল থেকে নেওয়া জায়েজই না। কিন্তু যদি যেই লোক ইয়াতিম লালন পালন করছেন
তিনি যদি অত্যন্ত গরিব হন তাহলে তার সম্পদ তিনি বৃদ্ধি করে নিতে পারেন। বসে বসে যদি তার সম্পদটা খেয়ে নেয় তো শেষ হয়ে যাবে, ওই ইয়াতিমের কিছুই থাকবে না। তাই ইসলাম বলছে যে ওর সম্পদে আপনি কি করুন, ব্যবসা বাণিজ্য যে কোনো আপনি এটা প্রবৃদ্ধির কাজে লাগান, ওইখান থেকে আপনিও খান তাকেও খাওয়ান। আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থা ইসলাম দিয়েছে। এমনই সুদের মাধ্যমে সম্পদ, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হয়। ও বসে থেকে দেখা যাচ্ছে কোনো কাজ করে না, কিন্তু মাস শেষে সে সুদ নিয়ে যায়। এজন্য সুদকে হারাম করা হয়েছে। এতে করে গরিব আরো গরিব হয়, কারণ যেই লোকটা চলতে না পারার কারণে সুদ নিয়েছে, ওই লোকটা এই বছরে সে 1000 টাকার জন্য চলতে পারে না, আগামী বছর 1500 টাকা ওই লোকটা কিভাবে দেবে? এজন্য এই সুদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে দেখা যায় গরিব আরো কি হয়, গরিব হয়, সর্বস্ব হারিয়ে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে একটা লোক সে কিছু টাকা ঋণ নিয়েছিল কোনো ব্যাংক থেকে, পরের বছর দেখা গেছে 10-12 হয়েছে, 12-15 হয়েছে, দিতে পারে না। একসময় দেখা গেছে হয় তার জমি বিক্রি করে, না হয় গরু ছাগল যা ছিল সব বিক্রি করে তাকে এই ঋণ পরিশোধ করতে হয়েছে। অনেকে আবার হয়তো ভিটেমাটি ছাড়াও হয়েছে। তো এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান রব্বুল আলামিন কেনা বেচাকে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, আর সুদকে তিনি করেছেন হারাম। অতএব কেনা বেচা যেখানে হবে সেখানে যেভাবে চুক্তি করবেন সেইভাবেই আপনি সম্পদ বন্টন করবেন। আর কেনা বেচা যদি না হয়, সুদই যদি ওইখানে থেকে যায়, অনেক সময় এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে। অনেক ভাই ইসলামী ব্যাংক, এই ব্যাংক, ওই ব্যাংকের ব্যাপারে কথা বলেন। মনে রাখবেন যে সুদী ব্যাংকের লেনদেন সম্পূর্ণ হারাম। 2 নাম্বার, যে ইসলামী ব্যাংকগুলো আছে সেখানেও যদি সুদের কোনো গন্ধ পান সেটাও হারামের কাতারে পড়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে যে আপনার টাকা যদি রাখার জায়গা নেই, বাড়িতে আপনি রাখবেন, 50,000 টাকা রাখলেই হয়তো চোর ডাকাত এসে আপনাকে মেরে তখন টাকা নিয়ে যাবে, জানা যাবে হয়তো বাচ্চাদের বা স্ত্রী ছেলে মেয়েদের যেই স্বর্ণ ইত্যাদি আছে সেগুলো হয়তো নিয়ে চলে যেতে পারে। এজন্য হেফাজতের জন্য আপনি সেখানে রাখতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার যেটা বলছিলাম যে ইসলামী ব্যাংক যদি হয় আর তারা যদি মুদারাবা হিসাব অনুযায়ী আপনাকে লভ্যাংশ দেয়, তাতে শরীয়তে ইনশাআল্লাহ কোনো বাধা নেই। তারা আপনার টাকা নেবে, আপনি ওখানে গিয়ে 1 লাখ 5 লাখ টাকা জমা রাখলেন, এই টাকা দিয়ে তারা ব্যবসা করবে। ব্যবসা করার পর ওদের খরচ টরচ সব বাদ দিয়ে অর্ধেক লাভ তারা নেবে, অর্ধেক লাভ আপনি নেবেন। এবং ব্যবসাতে রয়েছে রিস্ক, সেই রিস্ক হচ্ছে কি লাভ ও লস। লাভ ও লসের ভিত্তিতে আপনি লভ্যাংশ পাবেন। যদি আপনি লসের রিস্ক নিতে না চান তাহলে আপনি লাভ পাবেন না। যাই হোক, সর্বোপরি হালাল পথেই আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে। কেউ যদি হারাম পথে অর্থ উপার্জন করে আর সেই অর্থ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। আরেকটা ওই হাদিসটারই শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক লোক এমন রয়েছে, অরুব্বা রাজুলিন আশআসা আকবার, অনেকের মাথার চুল উস্কো খুস্কো, পা ধুলাই দূষিত, অনেক দূর থেকে আসার কারণে। এটাই এই হাদিস দ্বারা বোঝা যায়। ইউতিলুস সাফার, আরো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অনেক লম্বা সফর করে এসেছে, যার কারণে তার চেহারা মলিন হয়ে গেছে। তারপরে কি আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার 2 হাত আল্লাহর কাছে, আকাশের দিকে, মানে কি আল্লাহর কাছে, আল্লাহর কাছে উত্তোলন করে বলে ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ মাফ করো, আমি যে ইবাদত করেছি আমার ইবাদত কবুল করো। মানে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে ডাকে। যখন উপরে হাত উঠে মানুষের, তখন কি হয়, বিনয়, নম্রতা, কাকুতি মিনতি এসব কিছুই চলে আসে, সব কিছুই বিদ্যমান। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এত কিছু উপায় দূর থেকে এসেছে, কাবা শরীফের কাছে এসেছে, আসার পরে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে সে বিনয় নম্রতা সহকারে দোয়া কবুলের যাবতীয় পথ অবলম্বন করে আসার কারণে, যাবতীয় পথ অবলম্বন করার পরও ওয়ামাতআমহু হারাম, তার খাবার হারাম, ওয়ামাশরাবু হারাম, তার পানি হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ যেটা পড়ে আছে এটাও হারাম টাকা দিয়ে কেনা, ওয়া গুজিয়া বিল হারাম, আপাদ মস্তক তৈরি হয়েছে তার হারাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজে তার দোয়া কবুল হয়ে যাবে
বলেছেন তার কাছে আশ্চর্যজনিত মনে হয় রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকটার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? সবই তো ওরা হারাম দিয়ে তৈরি। অতএব অল্প রিজিক হোক কিন্তু হালাল পথে উপার্জনের চেষ্টা করুন, কারণ আপনার রিজিকে হারাম মিশ্রিত হয়ে গেলে আপনার রক্ত তৈরি হবে হারাম দিয়ে, আপনার শক্তি তৈরি হবে হারাম দিয়ে, আর ওই হারাম শক্তি দিয়ে ওই হারাম বডি দিয়ে যদি আপনি ইবাদত করেন আল্লাহর কাছে সেটা কবুল হবে না। এ গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে রিজিক দাতা হলেন কে? মহান রব্বুল আলামিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় একমাত্র রিজিক দাতা হলেন কে? মহান রব্বুল আলামিন। যুল কুওয়া অত্যন্ত শক্তিশালী এবং মহান শক্তিশালী। যুল কুওয়াতিল মাতিন দুটো একসাথে মিলে অর্থ হচ্ছে যে অতি শক্তিশালী বা মহাশক্তিশালী মহান রব্বুল আলামিন, তিনি একমাত্র রিজিকের মালিক। আর এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে, আরবি টার্মটা এরকম যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে এমন কোন চতুষ্পদ জন্তু নেই বা বিচরণশীল প্রাণী নেই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। অর্থাৎ যত বিচরণশীল প্রাণী এই পৃথিবীর বুকে আছে সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলার। কারণ উনিই তো স্রষ্টা, উনি সৃষ্টি করবেন আর উনি রিজিকের ব্যবস্থা করবেন না, অসম্ভব ব্যাপার। এজন্য রিজিক নিয়ে রিজিক অন্বেষণ করতে হবে, রিজিক তালাশ করতে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা সূরা জুমার শেষাংশ থেকে আপনাদেরকে বলেছি। এবং আরো একটা বিষয় বলতে চাই যে আমরা জানি ঈসা আলাইহিস সালাম তিনি পিতা ছাড়াই পৃথিবীতে এসেছেন। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা, এটা আল্লাহর একটা মুজিজা, তিনি দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে যে পিতা ছাড়াও আমি সন্তান পাঠাতে পারি, মানুষ সৃষ্টি করতে পারি। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা সালামুল্লাহ, যখন কঠিন পরিস্থিতি অতিক্রম করছেন, এখন সন্তান প্রসবের একেবারে সময় ঘনিয়ে এসেছে, ওই সময় তিনি ক্ষুধার্ত, তার পেটে পেট চলছে না ক্ষুধার জ্বালায়, তার খাবারের প্রয়োজন। আল্লাহর কাছে যখন তিনি এই ফরিয়াদ করছেন তখন আল্লাহ তাআলা তার সামনে, এর আগে দেখা গেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের কাছে গেছেন তখন মেহরাবের যে অংশে তিনি থাকতেন সেখানে কি পেয়েছেন? রিজিক পেয়েছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান কারীমা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে গেছেন তখন তার কাছে সুন্দর তাজা খাবার পেয়েছেন। ক্বালা আন্না লাকি হাযা, জিজ্ঞাসা করেছেন যে এটা তুমি কোথা থেকে পেলে? এই খাবার এত সুন্দর, এটা বাজারেও পাওয়া যায় না, তুমি এখানে কিভাবে পেলে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এর রিজিক এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। যে আল্লাহ তাকে আগে এই ব্যবস্থা করেছিলেন, কঠিন পরিস্থিতি যখন তার খাবার দরকার, যখন মানুষের কাছে তিনি মুখ দেখাতে পারছেন না যে আমার স্বামী নেই, অথচ আমার কি হচ্ছে? সন্তান হচ্ছে, একটা লজ্জার ব্যাপার। এজন্য অনেক মেয়েরা আমাদের দেশের যে অভিশাপ, এই যে চ্যানেলের অভিশাপের মাধ্যমে যে বিয়ে শাদীর পূর্বেই যে প্রেম খেলা চলছে, হারাম অবৈধ প্রেম, এবং এটা ইসলামী কোনো ক্রমে জায়েজ নয়। অনেকে বলে যে ভালোবাসা পাপ নয়, এই ভালোবাসা সম্পূর্ণ পাপ ও হারাম। আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, বিয়ের প্রস্তাব দেন, যদি কথাবার্তা হয়ে যায় তারপর বিয়ে শাদী করে যতদিন বেঁচে থাকবেন ডবল ভালোবাসেন মাফি মুশকিল। তো যাই হোক, এই অভিশাপের কারণ দেখা যায় যে খারাপ কাজ করে ফেলেছে, তারপরে এখন পেটে বাচ্চা চলে আসছে, কি করবে? অনুন্নপায় হয়ে হয় বাচ্চা ফেলে দেয়, না হয় নিজে আত্মহত্যা করে। সম্মানিত উপস্থিতি, মারিয়াম আলাইহিস সালাম ওই কঠিন পরিস্থিতিতে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছেন না, ওই অবস্থায় ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত যে বলার বাহির। তখনও আল্লাহ তাকে বলেছিলেন কি যে ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাহ তুসাকিত আলাইকি উতাবান জানিয়া, বলেননি যে খেজুরের গাছ তুমি খেজুর তার কাছে ফেলে দাও, না, বলেছিলেন যে খেজুরের ডাল ধরে তুমি একটু ঝোকাও, তাহলে হেলাও, তাহলে তোমার কাছে সুন্দর তরতাজা খেজুর পড়বে। আল্লাহু আকবার। জিজইন নাখলা, ওর ডাল কাণ্ড ধরে ঝোকাও, তাহলে খেজুর পড়বে। এটাতে প্রমাণ করে যে ইসলাম বসে থাকতে বলেনি, আপনাকে উপায় অবলম্বন করতে বলেছে, কিন্তু নিজেকে রাজ্জাক হতে হারাম করে দিয়েছে। মেলা লোক বলে যে এতগুলো সন্তান নেব, খেতে তো দিতে পারবো না। ভাই, খেতে দেওয়ার মালিক কি আমরা? আপনারা?
আমাকে আপনাকে কে খাওয়ায়? তিনি হলেন মহান রব্বুল আলামিন। তো এরকম কথা বলা কুফরি, স্পষ্ট কুফরি এবং শিরকে আকবরের পর্যায়ে চলে যায়। যে আপনি বলছেন আমি খেতে দিতে পারবো না, তার মানে খেতে দেওয়ার মালিক কি আপনি না আমি? খেতে দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা উপায় অবলম্বন করতে বলেছেন, বসে থাকতে বলেননি, কিন্তু রিজিক দিবেন কে? মহান রব্বুল আলামিন। তাই আপনি রিজিক তালাশ করবেন, আর যেই উপায়গুলো আমরা আজকে বলবো সেই উপায়গুলো গ্রহণ করবেন, কিন্তু এই কথা কোনো সময় বলবেন না যে আমি খেতে দিতে পারবো না। এক সময় আপনার ফ্যামিলি পরিবারকে খেয়াল করে দেখুন, যে হয়তো আপনি বা আপনার দাদা পর্দাদাদের কঠিন অবস্থা ছিল। 1975 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন লোক ছিল 7 কোটি। কত? 7 কোটি লোকে দুর্ভিক্ষ হয়েছিল। আজকে 7 দুগুণা 14 কোটি, 3 7 21 কাছে গেছে মনে হয়, 17 তো হয়েছেই। 17 কোটি মানুষ যেখানে হয়ে গেছে, 10 কোটি মানুষ যেখানে বৃদ্ধি হয়েছে, রিজিক কমেছে না বেড়েছে? বেড়েছে, আলহামদুলিল্লাহ। মানুষ বেশি উপায় অবলম্বন করেছে, যার ফলে রিজিক বেড়েছে। যদি ডাকাত ও লুটেরার দল না থাকতো, তাহলে বাংলাদেশ সোনার দেশে পরিণত। আমার সোনার বাংলাদেশ যে কবি নজরুল কইছিল, যাই কোক, কিন্তু আসলে সোনার বাংলাদেশ। এখানে মাটিতে সোনা ফলা যদি ফেলেন তাহলে সোনাই ফলে। আর সৌদি আরবে এত বিশাল ভূখণ্ড, কোনোদিন আপনি দেখেছেন যে মাঠের পর মাঠ কোনো ক্ষেত লেগে আছে? কোনো জায়গায় আপনি পাবেন না। কিন্তু আমার দেশে 2টা তো নিম্নে, সারা দেশব্যাপী 2টা ফসল আলাতুল হয় সারা দেশব্যাপী, আর অনেক জায়গা আছে 3টা পর্যন্ত ফসল হয়। এই দেশ আপনি কোথায় পাবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেখানে 17 কোটি লোক দিয়েছেন, সেই 17 কোটি লোকের খাবারও সেখানে দিয়েছেন। কিন্তু ওই যে বলছিলাম যে লুটেরার দল বাংলাদেশকে, ওদের বিশ্বাস হয় না, বিদেশে টাকা পাচার করে। আল্লাহ তাআলা যেন ওদের হিসাব কড়া গন্ডায় নিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আজকে বিকালে একটা হাদিস পড়ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পশুর উদাহরণ দেওয়া হয়েছে। হিসাব নেওয়ার ক্ষেত্রে পশুর উদাহরণ দেওয়া হয়েছে, অথচ পশু মুকাল্লাফ নয়। শরীয়তের কোন ইবাদত কি গরু ছাগল ভেড়ার উপরে ফরজ? কি বলেন? না, ওদের উপরে ফরজ নয়। কিন্তু তদুপরি বলা হয়েছে, শিংওয়ালা পশু যদি সিংহীন পশুকে গোতায়, তাহলে কিয়ামতের দিন সিংওয়ালা পশুর কাছ থেকে সিংবিহীন পশুর জন্য আল্লাহ তাআলা কি করবেন? কিসাস নিয়ে নেবেন। আল্লাহু আকবার। অথচ তাদের জন্য শরীয়ত নেই, কিছু নেই। এটা বলা দ্বারা উদ্দেশ্য হলো যে গায়রে মুকাল্লাফ, যার কোনো দায়িত্ব ছিল না এই দুনিয়াতে, তাকে যদি আমি এরকম হিসাব নেই, মানুষ তুমি সাবধান হয়ে যাও, তোমার হিসাব আমি কিভাবে নিতে পারি? আল্লাহু আকবার। এজন্য আমরা যেন সাবধান ও সতর্ক হই, মানুষের হক সম্পর্কে সচেতন হই। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, মান ইজ্জতের ব্যাপারে হতে পারে, অন্য কোনো অধিকারের ব্যাপারে হতে পারে, আদব আখলাকের ব্যাপারে হতে পারে। আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আপনাকে আমি কথা দিয়ে কষ্ট দিতে পারি না, আপনাকে প্রহারের মাধ্যমে কষ্ট দিতে পারি না, যে কোনো উপায়ে মুমিনকে কষ্ট দিতে পারে না। তো যাই হোক, এই রিজিক মহান রব্বুল আলামিনদের আল্লাহ উপায় অবলম্বন করতে বলেছেন, কিন্তু নিজেই রাজ্জাক হওয়া যাবে না। এই জন্য আমরা সন্তান নেওয়ার ক্ষেত্রে এইরকম কথা না বলে আমরা উপায় অবলম্বন করব রিজিকের ক্ষেত্রে। কেউ যদি মনে করে যে না, আমার সন্তান এই আগেরটার সাথে সাথেই যদি আবার আরেকটা নেই, তাহলে লালন পালনে কষ্ট হবে, 2-4 বছর 2-3 বছর গ্যাপও দিতে পারে। যেটা আজলের মাধ্যমে, যেটা আগে জায়েজ ছিল, সেটার মাধ্যমে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন যে সাময়িক কন্ট্রোল করা যায়। কিন্তু রিজিক দিতে পারবো না এই ভয়ে আলাতুল বন্ধ করে দেওয়া সম্পূর্ণ হারাম, এবং এতে করে আকীদা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যাই হোক, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রিজিক দেন মহান রব্বুল আলামিন। কিন্তু কুফফারে কুরাইশ এবং এখনকার মেলা দরগাবাদীরা কি করে? মনে করে কি যে তাদের মূর্তিগুলো তাদেরকে রিজিক দিত। তারা বলতো মেন রব হলেন মহান রব্বুল আলামিন, কিন্তু এই মাবুদ লাত, এটা হচ্ছে উজ্জা, এটা হচ্ছে হোবাল, এটা উমুক তুমুক, এটা হলো বৃষ্টির মাবুদ। এ কি দেয়? বৃষ্টি দেয়, এটা আমাদেরকে রিজিক দেয়। কিন্তু সবগুলোরই মাবুদ কি আবার? মহান রব্বুল আলামিন।
এ হচ্ছে ওদের শিরক, এ হচ্ছে ওদের শিরক। এখন যদি আমরা এটা মনে করি যে আমি যখন বিপদে পড়ি তখন আমাকে এই বাবা উদ্ধার করে, আমার রিজেকের দরকার হলে এই বাবা আমাকে রিজেক দেয়, আবার যদি এরকম কথা কেউ মনে করে যে আমি স্বপ্নে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা রুটি দিলেন ইত্যাদি, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। অতএব রিজেকের মালিক হলেন একমাত্র মহান রব্বুল আলামিন, তিনি ভিন্ন অন্যের কাছে রিজেক চাও যাবে না। তাই আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, এটা কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছিলেন। আর ওয়াসান বলা হয় ওই মূর্তি ও কবরকে যেটাকে ইবাদতের স্থান বানিয়ে নেওয়া হয়। বুঝাতে পেরেছি? যেই কবরে গিয়ে মানুষ নামাজ পড়ে, ওইখানে গিয়ে জিকির আজকার করে, বসে বসে দেখবেন সব প্রায় মাজারে 99% মাজারে গিয়ে মানুষকে দেখবেন যে ওইখানে গিয়ে দোয়া করতেছে ইত্যাদি ইত্যাদি। যেই কাকুতি মিনতি মসজিদে হয় না, সেই কাকুতি মিনতি গিয়ে মাজারে হচ্ছে। তো আল্লাহ তাআলা ওটা আগের যেটা ছিল ওটা তো মুশরিকদের ছিল, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য ছিল। কিন্তু এখন অবস্থা কি হয়েছে? এখন নামধারী মুসলিম যারা কবর মাজায় পূজা এবং পীর পূজায় লিপ্ত রয়েছে, তাদের ক্ষেত্রে এইগুলো বাস্তবে রূপ লাভ করেছে বা রূপান্তরিত হয়েছে। আল্লাহ বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করো যারা আওসান, ওয়াসান মূর্তি এবং এই দরগা জাতীয় দুর্গা জাতীয় জিনিস সবাই এখানে সংশ্লিষ্ট। কারণ আল্লাহর পক্ষ থেকে সকলেই আমরা বান্দা, সকলেই আমরা বান্দা। আল্লাহর খেতাব, আল্লাহর সম্বোধন সকলকে উল্লেখ করে বা সম্বোধন করি। ওয়া তাখলুকুনা ইফকা, অথচ তোমরা মিথ্যা কথা বলায় লিপ্ত রয়েছো। যেমনটি একটু আগে বলছিলাম যে পীরের কাছে কিছু পাওয়া যায়, দরগার কাছে কিছু পাওয়া যায়, অনেক ক্ষমতা আমার পীরের, এইসব কথা এগুলো হলো মিথ্যা কথা। অনুরূপ মিথ্যা কথা যে মা কালী বা ওই কি জন্য দুর্গায় চড়ে আসলে নাকি ফলে ফুলে ফসলে দেশ ভরে উঠে, সব শিরকি কথা। এসব শিরকি কথা কোনো মুসলিমে কথা বলতে পারে না। ওয়া ইন্নামা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা আই তাকুলুনা ইফকা, তোমরা মিথ্যা কথা বলে থাকো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা অর্চনা করছো, যাদের কাছে চাচ্ছ, এরা তোমাদের রিজকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহির রিজক, বরং আমি ছোট সময় দেখেছি পাশে হিন্দু পাড়া রয়েছে, ওই হিন্দুরাই ওদের মাবুদকে খাবার দেয়, কলা, তাও আবার ওই যে ছোট কলা, জাতের কলা হতে হবে, ওটা পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। আর ওই সময় ব্যবসাও জমজমাট হয়ে যায় এই কলাওয়ালাদের। যাই হোক, বিশেষ কলা লাগবে, বিশেষ ধানের চাউল লাগবে, এইসব নিয়ে গিয়ে মাবুদকে খেতে দেয়। আরে মাবুদই তো খাবার দেবে আপনাকে, তো আপনি আবার মাবুদকে কিসের খাবার দেন? তারপরে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যদি মাছি ওদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তাহলে তারা সেই মাছের কাছ থেকে ওই খাবারটা ছিনিয়ে নিতে পারে না। যাওফাত তালিব ওয়াল মাতলুব, যে চাই সেও তাবান আর যার কাছে চাই সেও তাবান। এর চাইতে বেশি তাবান যে কবরের কাছে চাই সে, কারণ মূর্তিটা তো দেখা যায়, পাথরটা আপনার উপরে ভেঙে টেঙে পড়লে তো হয়তো ক্ষতি টতি কিছু হইতে পারে, কিন্তু কবরস্থ ব্যক্তি কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাও আবার এই লোক নিজেকে বলছে আমি মুসলিম। এ কি করে মুসলিম হতে পারে অথচ শিরকের রাজ্যে সে বসবাস করছে? কি করে সে মুসলিম হতে পারে অথচ আল্লাহর সাথে সে নিজেকে আল্লাহ বলে দাবি করছে? দেওয়ানবাগি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এরকম লোকদেরকে হালাক করে বাংলাদেশকে শিরক মুক্ত করেন আল্লাহ। এরা তোমাদের রিজেকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহির রিজক, যেহেতু এরা তোমাদেরকে রিজেক দিতে পারে না, তাহলে তোমরা একমাত্র আল্লাহর কাছেই রিজেক তালাশ করো। ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা একমাত্র আল্লাহর কাছে রিজেক তালাশ করো। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, আর আল্লাহর ইবাদত করে তার শুকরিয়া আদা করো। তাহলে আল্লাহর ইবাদত কি হবে? আল্লাহর নিয়ামত তোমাদেরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। যে কথা মহান রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদা করো আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠোর ও কঠিন। মহান রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, কিন্তু তিনি জব্বার, কাহার, শাদীদুল ইকাব, এগুলো তার নাম রয়েছে, গুণ রয়েছে। ইলাইহি তুরজাউন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। কোনো ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে যায়নি যে সে বলবে যে আমি আল্লাহর কাছে ফিরে যাব না। কথিত আছে, ছাত্র বয়সে পড়েছিলাম,
যে এক লোক বলল যে আমি মালাকুল মউতকে আমার রুমে ঢুকতে দেব না, মালাকুল মউতকে আমার রুমে ঢুকতে দেব না, কি করে সে আমার জান নিয়ে যাবে? তাই সে কি করলো, কয়েকটা প্রাচীর দিয়ে সুন্দর করে ঘর নির্মাণ করলো এবং ঢুকার পরে সেখানে অনেক দিনের খাবার সে নিয়ে নিল, ধরেন 100-150-200 বছরের খাবার নিয়ে নিয়েছে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে, সময় আসলে 1 মিনিট আগে পরে হয় না, নির্ধারিত টাইমে তার জান কবজ করা হয়। তো দেখা গেল কি, যখন তার নির্ধারিত সময় চলে এসেছে অটোমেটিক্যালি মরে পড়ে আছে। তারপরে দেখা গেছে যে কাঁচ দিয়ে ঘর বানিয়েছিল, কাঁচে একটু ফাটল আছে, ফাটল থাক আর না থাক তার মওত হবেই হবে। আল্লাহ আরেক আয়াতে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মওত থেকে তোমরা পলায়ন করো সেই মওত তোমাদেরকে সাক্ষাৎ করবে। আমরা পালাইতে পারি, এখন যদি কোনো জায়গায় দেখা যায় দুর্ঘটনা, কে ওখানে থাকবে? হাজি গাজি সাধারণ লোক আর পাজি যাই বলেন না কেন, জান নিয়ে পালাবে। কিন্তু যদি ওইখানেও কেউ থেকে যায়, ওর মওত না থাকলে মরবে না। আর কেউ যদি পালিয়ে 5 কিলোমিটার দূরেও চলে যায় আর মওত থাকে, তো ওইখানে কোনো কারণে মরে যেতে পারে। আজকে মিডিয়ার বদৌলতে এরকম অনেক ঘটনাগুলো আমাদের সামনে চলে আসছে। তো যে কথা বলছিলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আমরা মরতে চাই না, আমরা নিজেরা মরতে চাই না, মওতকে সবচাইতে মানুষ ভয় পায় বেশি, কিন্তু মওতই আমাদেরকে খুঁজে নেবে। ইলাইহি তুরজাউন, পৃথিবীর এমন কোনো শক্তিশালী মানুষ জন্মেনি যে কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে, এই রকম স্থায়ী হায়াত কাউকে দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে কাকে দেওয়া হতো? নবী ও রাসূলগণকে দেওয়া হতো, নবী ও রাসূলগণকে দেওয়া হতো, কারণ তাদের মাধ্যমে এই পৃথিবীতে যে কল্যাণ সাধিত হবে অন্য কারো দ্বারা সেটা হবে না। সূরা আনকাবুত 17 নম্বর আয়াত। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রিজিকের ফয়সালা কোথায় হয়? আল্লাহর কাছে হয়। রিজিকের ফয়সালা আল্লাহর কাছে হয়, অতএব জমিনে কারো কাছে ধর্ণা দেবেন না, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ব্যবস্থা করবেন। তবে উপায় অবলম্বন করতে হবে। লেখাপড়া করেন আপনি, অথবা আপনি কোনো বিষয়ে প্রশিক্ষণ নেন, কোনো ভাই আছেন যে গাড়ি চালান, তো গাড়ি চালাটাও একটা অভিজ্ঞতার দরকার আছে। আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন, গাড়ি শিখবেন, তারপরে আপনি গাড়ি চালাবেন, এটা একটা আপনার অভিজ্ঞতা। আপনি আবার হয়তো কোনো কোম্পানিতে বিশেষ কোনো কাজ আছে, আপনার কনস্ট্রাকশনের কাজ একদিনে কেউ ধরে না, এই যে টাইলস বিছানোর কাজ একদিনে কেউ পারে না, শিখতে হয়, আপনি শেখেন, মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। কিন্তু রিজিকের ফয়সালা কোথায় হয়? আল্লাহর কাছে হয়, আকাশে হয়। আল্লাহ সে কথা বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হচ্ছে এবং তোমাদের রিজিকের ফয়সালা কোথায় হয়? আকাশে রয়েছে। আকাশে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে যে আপনার আমার রিজিক কি হবে এবং আমার আপনার ভাগ্যে তকদিরে কি লেখা আছে, সবই কোথায় লিপিবদ্ধ আছে? লৌহে মাহফুজে। অনেক লোক বলে, এবং এই মাসলাটা আমি মিনায়া মামা ক্যাম্পে গেছি, তো ইদানিং তাদের মাঝে এই মাসলাটা চরম আকার ধারণ করেছে। আর সেটা হচ্ছে কি, যে মহান রব্বুল আলামিন যদি আগে এগুলো লিখে রাখেন তাহলে আমাদের আমল করে কি হবে? বুঝাতে পেরেছি? যে লৌহে মাহফুজে লেখাই আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান বা অমুক লোক জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা আগে লেখা আছে। তো লেখা যদি থাকে তাহলে আমল করার দরকার কি? ওটা ওই অনুযায়ী তো ফয়সালা হবে। কিন্তু একই প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যে তাহলে তো আমরা আমল ছেড়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বালি ইমালু, না আমল ছেড়ে দিও না, বরং তোমরা আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই আসান করে দেওয়া হবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যে জন্য সৃষ্টি করা হয়েছে। আরো একটা বিষয় বলবো, সেটা আকীদার বিষয় এবং সূক্ষ্ম বিষয়। আপনারা আমরা যেই কাজগুলো করি এগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো যে আমরা করব বলে আল্লাহ লিখেছেন, আমরা করব বলে আল্লাহ লিখেছেন। আর আল্লাহ লিখেছেন বলে আমরা করব এমনটি নয়। আপনাকে হাত বেঁধে পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো, তারপর আপনাকে বলা হলো কি এই ভিজিও না, তাহলে এই কথার কোনো অর্থ হয়? আপনি তো ভিজা ছাড়া উপায় নাই, ভিজা তো দূরের কথা, তো মরেই যাবেন ওইখানে, কারণ আপনার 4 হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন আমাকে বাধ্য করে দিলেন যে তুমি জাহান্নামী আমল করবে, তারপর আল্লাহ আমাকে আবার বলছেন যে তুমি জান্নাতের পথে চল। সম্ভব ব্যাপার আল্লাহর ক্ষেত্রে।
কিন্তু কিভাবে আল্লাহ তাআলা লিখলেন আমাদের আমলগুলো? আমাদের যেই রূহ, আমাদের যে আত্মা, এই আত্মার স্রষ্টা মহান রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন এই রূহকে, এবং এই রূহের নেচার, তার যেই যেই যে চলাফেরার গতি, এটা মহান রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে, একেবারে সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্মভাবে জানেন যে মুখলেসের রূহ, সোহাগের রূহ, আব্দুল্লাহর রূহ বা অমুকের রূহ, এই রূহটার গতিবিধি কি, এই রূহের গতিবিধি কি, এই রূহটা কি কি কাজ করতে পারে, সেই অভিজ্ঞতার আলোকে, সেই জ্ঞানের আলোকে মহান রব্বুল আলামিন আগেই লিখেছেন যে এর দ্বারা এই কাজগুলো হবে। আপনি আমি করব বলেই আল্লাহ লিখেছেন, আর আল্লাহ লিখেছেন বলে আমরা করি এমনটি নয়। যদি এরকম হতো যে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করে দিয়েছেন জান্নাতি বা জাহান্নামী হওয়ার জন্য, আর তারপরে আল্লাহ বলছেন যে তোমরা ভালো কাজ করো তোমাদেরকে জান্নাতে দেবো, অথচ ভাগ্যে লিখে রেখেছেন জাহান্নাম, তাহলে তো আল্লাহ জালেম হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা জুলুম করতে পারেন না, কারণ জুলুম নিজের উপরে আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, মহান রব্বুল আলামিন তিনি আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, আমাদের রিজিক তিনি লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। এটা আমার আপনার চলার গতিবিধি উপরে নির্ভর করে। একজন লোক, একই সাথে আমরা দুজন আসলাম সৌদি আরবে, কথার কথা, দেখা গেল কি যে আমি ওই ডিউটি করেই বসে থাকি, তাহলে আমার বেতনে কতটুকু আসবে? যতটুকু আমার ডিউটিতে টাকা আসে ওই অতটুকুই আসবে। কিন্তু আমার সাথী দেখা গেল যে সে হয়তো আরেকটা নতুন কাজ জোগাড় করে নিয়েছে, বিকালবেলা সে আরেকটা ডিউটি করে, তো ওই 500 টাকা 1000 টাকা তো ওর বেশি আসবেই, যেটা সে অতিরিক্ত করবে। তো ঠিক ওই রকমই আমরা যেইভাবে কাজ করব সেইভাবেই মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজে আমাদের তকদির লিখেছেন, আমাদের রিজিকও লিখে দিয়েছেন। আর এই জন্য তো কবি বলছেন, অলস অবোধ যারা কিছুই পারে না তারা। আপনি অলস হয়ে বসে থাকলে তো আপনার রিজিক আসবে কোত্থেকে? একজন লোক নাকি বলছে, একজন অলসকে কিরে কলা খাবি, কয় সুল্লে দিলে খাম। তো এই যদি অবস্থা হয় তো ওর রিজিক আসবে কি করে? যে পরিশ্রম করে ইনশাআল্লাহ আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল পথে পরিশ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচাইতে উত্তম রিজিক সেটা যেই রিজিক মানুষ নিজ হাতে উপার্জন করে খায়। আর তিনি আরো বলেছেন যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহর নবীগণ, রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেশিরভাগই তারা কাজ করে খেয়েছেন, এক একজন এক এক পেশায় নিয়োজিত ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, এগুলো আপনাদের ইতিহাস জানা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, রিজিক মহান রব্বুল আলামিন দেন, সেখানে রিজিকের ফয়সালা হয়। অতএব মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে কোনো ব্যক্তি কোনোদিন রিজিক পেতে পারে না। আপনি একজন বাদশা, আপনি বললেন যে এই কাজগুলো তোমরা করো, তোমাদেরকে আমি রিজিক দেব বা এই পুরস্কার দেব। আর আপনার কথা না শুনে প্রজারা যদি আপনার অবাধ্য হয়ে অন্য কাজে জড়িয়ে পড়ে, তো আপনি তাদেরকে ওই পুরস্কার দেবেন। পুরস্কার দেওয়ার পরিবর্তে কি দেবেন? শাস্তি দেবেন, যে এরা আমার কথা শুনে নাই, রাগ করে 10 বছর করে জেল লেগে দেয় একটারে, অথবা যদি বেশি বাড়াবাড়ি করে, যেটা মোস্ট অপরাধী, ওর ফাঁসি দিয়ে দেয়। এরকম হবে। আপনি আল্লাহর কাছে জিনিস তলব করছেন, অথচ আল্লাহর অবাধ্যতা আপনি করছেন, কি করে আল্লাহ আপনাকে রিজিক দেবেন? এই জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহর রিজিক কি করতে হবে? অন্বেষণ করতে হবে এবং অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমিন। যেটা একটু আগে আয়াত বললাম, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এটা সূরাতুজ জারিয়াত 22 নম্বর আয়াত। এখন মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন উপায়ে রিজিক দিচ্ছেন, কিন্তু এই রিজিকগুলোতে বরকত হতে পারে বা হয় বেশ কিছু কাজের মাধ্যমে, এবং অনেক ক্ষেত্রে সরাসরি রিজিকও আল্লাহ ব্যবস্থা করে থাকেন এমন স্থান থেকে, যা আমরা কল্পনা করতে পারি না। এমন বিষয়গুলোর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে তওবা করা মানে ফিরে আসা। কেউ পাপে নিমজ্জিত আছে, আর কি আছে আমাদের মধ্যে এমন লোক যে পাপ করি না? ছোট বড় পাপ আমাদের অনেকের দ্বারাই হয়ে থাকে, কিন্তু পাপ হওয়াটা স্বাভাবিক, পাপ হওয়া স্বাভাবিক, কিন্তু পাপ থেকে ফিরে না আসা অস্বাভাবিক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিতেন, নিয়ে এমন এক জাতি দিতেন যারা পাপ করতো আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তো যাই হোক, আমাদের সকলের পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আর সেই অন্যায় থেকে ফিরে আসতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। ক্ষমা করা কার গুণ? আল্লাহর গুণ, আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। গাফফার, গাফুর দুইটা আল্লাহ তাআলার নাম। তো মহান রব্বুল আলামিন তিনি ক্ষমা করে থাকেন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমরা তো গুনাহগার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরের সব গুনাহ কি হয়েছিল? মাফ করে দেওয়া হয়েছিল। এরপরও প্রত্যেক দিন 70-এর অধিক, অন্য জায়গায় 100 বার। 70-এর অধিক যেটা সেটা 100 না, 100 যেটা সেটা 70-এর অধিকে আছে কিনা? অতএব দুই হাদিসের মধ্যে কোনো দ্বিমত নেই। 70-এর অধিক 100 বারই তিনি কি করতেন? প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। আমরা কয়বার করি? খুব কম লোকই হয়তো পাওয়া যাবে যারা আমরা দৈনিক 100 বার ইস্তেগফার করি। তো আমাদের উচিত প্রত্যহ কাজে যেখানে যাচ্ছি, যেতে যেতে, রাস্তায় চলতে চলতে অথবা গাড়িতে বসে আছি, বসে থাকতে থাকতে আমরা কি করতে পারি? আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ভাষায় বলছেন কোরআনে, সূরা নূহের 10 থেকে 12 আয়াতে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের রবের কাছে কি চাও? ক্ষমা চাও, ক্ষমা চাও। তাহলে রিজিক লাভের 1 নাম্বার উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় মহান রব্বুল আলামিন অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাকারী, তিনি সব গুনাহ মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে ইমানদারগণ তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছো, পাপ অন্যায় নিজেকে ডুবিয়ে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর করুণা আমাদের উপরে। আল্লাহ বললেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের কি দেবেন? পরের আয়াতে বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ, মিদরার বলা হয় অঝর ধারায় এক লাগাতার যে বৃষ্টি হয়, এমন বৃষ্টি না যে জমি ভিজলো না। আপনার ধান, আমাদের যে আমন ধান হয়, যেটা ইরি চাষ না, আরেকটা আমন ধান, এটা আগের দিনে তো মানে আলাতুল বৃষ্টির মাধ্যমে হয়ে যেত। এখন মানুষের পাপ বেশি হয়েছে, যার ফলে অনাবৃষ্টিতে তখন ওই চাষটাও অনেকে কি করতে হচ্ছে, এই শ্যালো মেশিনের মাধ্যমে বা পানি সেচের মাধ্যমে করতে হচ্ছে। এটা আমাদের পাপের কারণেই হচ্ছে। তো মহান রব্বুল আলামিন বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহ মোচন হয়ে যাবে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা অজর দ্বারায় বৃষ্টি দেবেন। বৃষ্টি হলে এই মরুভূমি এবং মরা জমিন এগুলো জীবিত হবে, তোমরা সেখানে ধান খেত ইত্যাদি লাগাবে এবং শস্য হবে, ক্ষেত খামার হবে। তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ তোমাদের বাড়িয়ে দেবেন, বিআমওয়াল সম্পদ, আল্লাহু আকবার, ওয়া বানিন সন্তান সন্ততি দিবেন মহান রব্বুল আলামিন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে উদ্যান দান করবেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদেরকে নহর দিবেন, অর্থাৎ নদী নালা দেবেন, ওই নালার পানি প্রবাহিত হবে ওইখান থেকে। যারা এই সুযোগ সুবিধায় আছে তারা এগুলোর সুবিধা ভালো বুঝেন বা তারা এই নিয়ামতের কথা ভালো বলতে পারবেন। যে বিশেষ করে আমি ওই আপনার যখন সাতক্ষীরা এলাকায় গিয়েছিলাম তখন সেখানে দেখেছি ওরা ঘের করে, ঘেরের চতুর্দিক দিয়ে থাকে খাল, এই খালের মধ্যে গলদা চিংড়ির চাষ, মধ্যখানে যে জায়গাটা আছে এই জায়গাটা কি হচ্ছে? ধান হচ্ছে, আর উপরে যে লাইনটা আছে এই লাইনের মধ্যে হচ্ছে কলা গাছ। কত ফসল! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেগুলো বলছেন একেবারে সেম মিলে যাচ্ছে, মধ্যখানে ধান, তারপরে এখানে মাছ, আর উপরে গাছ। আল্লাহু আকবার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ এই নিয়ামতগুলো দেবেন। কিন্তু আমাদের কি অবস্থা? আল্লাহ বলছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমাদের যে আল্লাহর মর্যাদায় বুঝো না? আমরা বিপদে পড়লে মানুষের কাছে ধর্ণা দিই,
হ্যাঁ, চাষা বা কপিল ইত্যাদি ইত্যাদির কাছে ধর্ণা দিই, আপনি আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আমাদের উচিত যে বেশি বেশি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি ছিলেন, তার কাছে এসে একজন লোক জিজ্ঞাসা করছেন যে আমার সন্তান হয় না। উনি বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন বলছে আমার মাল সম্পদ কিছুই নেই, কয় আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন বলছে অনাবৃষ্টি, কয় আল্লাহর কাছে ক্ষমা চাও। কয় আমি গুনাহগার, কয় আল্লাহর কাছে ক্ষমা চাও। ছাত্ররা বলতেছেন ওস্তাদ ব্যাপারটা কি? সবই তো প্যানাডল দিয়ে দিলেন আপনি, সবই প্যানাডল। মাসরি ডাক্তার হলে তো আর প্যানাডল ছাড়া কোনো উপায় নেই। আমরা জামিয়া ইসলামে যখন পড়তাম তখন মাসরি ডাক্তার ছিল, সবগুলোই প্রায় মাসরি ডাক্তার। তো গেলেই কোনো ব্যথা কইছেন, পায়ের ব্যথা, হাতের ব্যথা, মাথার ব্যথা, সব জায়গায় প্যানাডল। তো একদিন মুদিরুল জামিয়া আল ইসলামিয়া তখন ছিলেন মোহাম্মদ বিন আলী আল ওখলা হাফিজাহুল্লাহ, উনি বলছেন, উনি ছাত্রদেরকে নিয়ে একটা মিটিং করছেন কার কি সমস্যা এগুলো শোনার জন্য। তো ওইখানে কিছু কিছু ছাত্র ছিল যারা স্পষ্টভাষী এবং মানে এই জবান খুলে কথা বলতে পারে। তো একজন বলছে যে ওস্তাদ আমার মাথা ব্যথা হলে, পা ব্যথা হলে জয়বাড়ি যাই, আমার খালি প্যানাডল দেয়। এই যে আমার পকেটে দেখেন প্যানাডল এখনো রয়েছে, প্যানাডল দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে ছাত্ররা জিজ্ঞাসা করছেন ওস্তাদ সবই তো প্যানাডল দিলেন, একটা ইস্তেগফার ওষুধ দিলেন, কিন্তু অসুখ তো 4 রকম অসুখ, আপনি একটাই দিলেন। বললেন এটা আমার ওষুধ না, এটা আমার ওষুধ না, এটা হচ্ছে ওষুধ এলাহি, মহান রব্বুল আলামিনের ওষুধ এটা। আল্লাহু আকবার, আল্লাহর ওষুধ। যার সন্তান হয় না বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। হতে পারে কোনো ভুলের কারণে সন্তান হয়তো হচ্ছে না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যার সম্পদের সমস্যা আল্লাহর কাছে ক্ষমা চান, গুনার সমস্যা আল্লাহর কাছে ক্ষমা চান, অনাবৃষ্টি হলে আল্লাহর কাছে ক্ষমা চান। তাই তো দেখা যায় যে এইখানে কি হয়, সালাতুল ইস্তিসকা হয় কি না, গুনাহ মাপ চাওয়া হয়। তারপর দেখেছেন না যে গুনাহ মাপ চাওয়ার পরে সালাতুল ইস্তিসকা এলাকায় এলাকায় আদা করা হলো, তারপরে কি বৃষ্টি হলো, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো বোঝা যাচ্ছে যে দোয়া কবুল হয়। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে মানুষকে বৃষ্টি দেন, নিয়ামত দেন। একবার এই বড় মসজিদে গেলাম, তখন ফ্যামিলি নিয়ে আসি নাই, ওই সকালবেলা গেলাম নামাজের জন্য সালাতুল ইস্তিসকা, ওইখানে আমিরও আসলেন। তারপর বৃষ্টি, সালাতুল ইস্তিসকা আদায়ের পরে মসজিদ থেকে বের হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তো মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে এই বৃষ্টি পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের যুগে, আমাদের আলোচনা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালামের যুগে দেখা গেল কি অনাবৃষ্টি। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মাঠে চলে গেলেন আল্লাহর কাছে ফরিয়াদের জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য। অনেক দোয়া করার পরে দেখা গেল বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামকে জানানো হলো যে তোমার কওমের মধ্যে একটা লোক আছে, সে অমুক পাপে জড়িত, অমুক পাপে জড়িত। ওই লোকটা যদি এখান থেকে বের না হয় তাহলে বৃষ্টি হবে না। দেখেন, হাজার হাজার লোক, একটা লোকের পাপের কারণে, একটা পাপের কারণে বৃষ্টি বন্ধ আছে। তাহলে এখনকার কত হাজার লোক আর কত লক্ষ লোক আর কত কোটি গুনাহতে লিপ্ত আছে, আপনি চিন্তা করে দেখুন তো। এক একজনের গুনার ধরন এক এক রকম, এরপরও যে দুনিয়া টিকে আছে এই তো আলহামদুলিল্লাহ। যদি বান্দার গুনার কারণে, পাপের কারণে আল্লাহ শাস্তি দিতেন তাহলে মানুষ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ রহমান রহিম, আর আল্লাহ মহান রব্বুল আলামিন প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আযাব থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে মুসা আলাইহিস সালাম বললেন, ঘোষণা করে দিলেন যে আমার এই কওমের মধ্যে এই পাপের যে লোক আছো তাড়াতাড়ি যাও, তোমার কারণে আমরা বৃষ্টি পাচ্ছি না। ওই লোকটা তখন চিন্তা করলেন যে আল্লাহু আকবার, হাজার হাজার লোক, আর এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই সবাই আমাকে চিনবে আর আমাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে, তাই না? সৌদি আরবকে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে এই শয়তানের দল, এই ইসলামী রাষ্ট্রটাকে বিপদে ফেলার জন্য। ওই যে টুইন টাওয়ারে হামলা হয়েছে, ওইখানকার যে প্লেনগুলো ছিল, দুই একটা সৌদিও ছিল, এটা স্বাভাবিক থাকতে পারে, এখানে তো অন্য দেশেরও নাগরিক ছিল, কিন্তু এদেশের নাগরিকগুলোকে ওই যে জঙ্গি, মুসলিম হলেই জঙ্গি আমি, এই অবস্থা করে দিয়েছে। অবস্থা দিয়ে এদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে এদের রিজার্ভ ব্যাংকের টাকা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যার ফলে এরা অর্থনৈতিক এখন যে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে, সেটা হয়তো কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, কিন্তু আমরা দোয়া করি যে এই ইসলামী রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। তো ব্ল্যাক লিস্ট করে দিয়েছে।
এখন ওই লোকটা চিন্তা করছে যে আমি যদি এতগুলো লোকের মধ্য থেকে বের হয়ে যাই, সবার কাছে আমি কালারিং হয়ে যাব, সবাই আমাকে খারাপ চোখে দেখবে। তখন ওই লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। কি আমাদের 1 নম্বর বিষয় ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাইতে শুরু করলেন কাকুতি মিনতি সহকারে, ওইখানেই নিজে নিজে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার তওবাতে, তার ক্ষমা চাওয়াতে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আর মজলিসে থাকতেই, মুসা আলাইহিস সালাম মজলিসে, কোনো লোক বের হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, মাবুদ আপনি না বললেন ওই লোক বের না হলে বৃষ্টি হবে না, বের হওয়া আগেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন, যেই লোকের কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম সেই লোকের তওবার কারণে আমি আবার বৃষ্টি দিয়েছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছেন, মাবুদ ওই লোকটাকে একটু আমাকে দেখিয়ে দিন, ওই লোকটাকে একটু দেখিয়ে দেন, যাতে ওর কাছ থেকে আমি তওবার ধরনটা শিখে নিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লোকটা এতদিন ধরে এই পাপটা করেছিল, আমি তার কথা কাউকে জানাইনি, আমি তার দোষটা গোপন রেখেছিলাম। আজকে সে আমার কাছে তওবা করলো, তওবা করার পরে আমি তার সংবাদ তোমাকে জানিয়ে দেই, আর তুমি জেনে যাও যে এই লোকটা, এই পাপিষ্ট ব্যক্তি কে, আর ওই বান্দা আমার বেইজ্জতি হোক এটা আমি চাই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত রহমানুর রহিম। আল্লাহ তো আমাদেরকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, আমাদের কল্যাণ চান, আল্লাহ আমাদেরকে ভালো পথ বলেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন, কিন্তু আমরা সেটা বুঝি না, যার ফলে বিপদে চলা অনেক সময় আমরা চলে যাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ। তাই সম্মানিত ভাই এবং বন্ধু, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তাহলে আমাদের রিজিক আসবে, সন্তান সন্ততি আসবে, সম্পদ আপনার বরকত হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার রিজিক লাভের উপায় হচ্ছে প্রকাশ্যে ও গোপনে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। সর্বদা কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা তালাক 2 ও 3 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহু আকবার। সমস্যার সমাধান, রিজিকের সমস্যা, আপনার বিয়ে শাদীর সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আপনার চাকরি বাকরির সমস্যা, আপনার অসুখ বিসুখের সমস্যা, আল্লাহ তাআলা এমন ভাবে ব্যাপক করে দিয়েছেন, কোনো সমস্যা এখানে বাদ রাখেননি। আল্লাহু আকবার। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, প্রকাশ্যে ও গোপনে সদা সর্বদা আল্লাহর ভয়ে আপনি নেক কাজ করবেন আর মন্দ কাজ থেকে দূরে থাকবেন। কোনো ব্যক্তির ভয়ে নয়, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি এটাকে দারোগা বানাতে পারি নিজ হৃদয়ে, তাহলে আমি সাকসেস। দারোগা কে হবে? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। একজন মালিক তার কর্মচারীদেরকে একটা করে মোরগ দিছে, দেওয়ার পর বলছে যে এই মোরগটাকে এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাকে না দেখে। তুমি সবাই গিয়ে জবাই করে নিয়ে চলে আসছে। একটা লোক এই মোরগ জিন্দা নিয়ে আসে, কই ব্যাপার কি, এতগুলোকে তো আর প্রশ্ন করা যাবে না, তো তোমাকে জিজ্ঞাসা করি তুমি জবাই করলা না কেন বাবা? কয় স্যার, আমি তো নির্জনেই গেলাম, তারপর দেখলাম যে কেরামান কাতিবিন তো আছে, এই লগে কেরামান কাতিবিন আছে, আর আপনি তো মহান রব্বুল আলামিন তো দেখছেনই, এই 3 জন থেকে আমি আলাদা হতে পারি নাই, পৃথক হতে পারিনি, নির্জনে যেতে পারিনি, এই জন্য আমি এই মোরগ জবাইও করি নাই। কারণ আপনি তো বলছেন যে আমি নির্জনে গিয়ে জবাই করতে, আমি নির্জন হতে পারি নাই, তাই জন্য। ওই লোক বলছেন যে আজকের পরীক্ষায় তুমি পাশ করেছো। তো ওই রকম যেখানেই আমি আপনি থাকি, ভয় থাকতে হবে কার? আল্লাহ। আমি আমার রুমে একাই একাই আছি, খারাপ কিছু করে ফেলবো, কোনো একটা চক্রান্তের মাধ্যমে কোনো ভাইকে বিপদে ফেলে দিলাম, ওই লোক জানলো না, কিন্তু কেরামান কাতিবিন আমার আমল নামায় নেকি লিখে দিলেন নাকি? আমি আপনাকে বিপদে ফেলালাম, নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ জানলো না, কিন্তু কেরামান কাতিবিন নেকি লিখবেন না, গুনাহ ঠিকই লিখবে। কেরামান কাতিবিনে বাম ঘাড়ের যিনি ফেরেশতা, উনি ঠিকই গুনাহ লিখে দিবেন, কারণ আমি নেকির কাজ করিনি। অতএব ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে, আল্লাহর ভয়কে নিজের অন্তরে পুলিশ, আর্মি, বিডিআর, দারোগার উপরে স্থান দিতে হবে, যে না, আল্লাহ আমাকে দেখছেন, যেখানে আপনি যান আল্লাহ আপনাকে দেখছেন। এই ভয় যখন থাকবে, তখন আপনি ওয়াজিবও ছাড়বেন না আর হারামও করবেন না।
আরে এটা যদি আপনি করতে পারেন তাই তো আপনি সাকসেস। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা দুনিয়া থেকে পাথেয় নিয়ে যাও, পুঁজি নিয়ে যাও। বাজারে যদি যান আর পকেটে টাকা না থাকে তাহলে খালি দেখতে হইব, কিনা যাবো না। কেউ যদি দেয় যে যা এটা ভিক্ষা দিলাম তাহলে আলাদা কথা, কিন্তু পরকালে এই ভিক্ষা নাই। পরকালে সবাই সবার কাছ থেকে কি করবে? পলায়ন করবে, কেউ কারো কোনো খোঁজ নেবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর পরহেজগারিতা। অতএব আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকলে এটা যদি অর্জিত হয়, কিয়ামতের দিন এই পুঁজি দিয়ে জান্নাত সদাই করা যাবে ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি আল্লাহকে ভয় করি। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তো সমস্যার সমাধান করবেন, যে কোনো সমস্যা। আর আল্লাহ তাকে রিজিক দেবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে যা সে কল্পনা করতে পারে। কল্পনা ছিল না। অনেক সময় দেখবেন যে আপনি খাবার দাবার রেডি করে এসেছেন, মনে করছেন যে নামাজ পড়ে এসে খাবো বা এই কাজটা করে এসে খাবো, কিন্তু দেখা গেল কি যে আপনার ওই কাজের ওইখানে কোনো ভাই খাবার নিয়ে এসে হাজির। দেখলেন যে এখন সবাই এখানে খাচ্ছে, আমি চলে গেলে কেমন ওইখানে খেয়ে নিলেন, অথবা কেউ আপনাকে ডেকে নিয়ে চলে গেল, অথবা অন্য কোনো জায়গাতে খাবারের ব্যবস্থা হলো। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে আল্লাহ রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কঠিন দ্বীপ্রহরের সময় রৌদ্রের তাপে বের হয়ে গেছে, ছোটাছুটি করছেন কোনো জায়গায় কিছু খাবার পাওয়া যায় কিনা, কারো কোনো কাজ করে দিয়ে হোক, কিছু 2 টাকা ধার করে নিয়ে হোক, কারণ পেটে প্রচণ্ড ক্ষুধা। একটু পরে আবু বকর এসেছেন, একটু পরে ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহুমা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে জিজ্ঞাসা করছেন, ব্যাপার কি? এই রোদের সময় মানুষ বাসায় খাওয়া দাওয়া করে আরাম করবে, রেস্ট করবে, তোমরা বাইরে ঘোরো কেন? তো দুইজনে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা জিজ্ঞাসা করছেন, আপনার ব্যাপারটা কি, আপনি এই দ্বীপ্রহরে এখানে কেন? তো উনি বলছেন যে মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম, আমাকে সেই জিনিসই বের করেছে যা তোমাদেরকে বের করেছে। আল্লাহু আকবার। মানে ক্ষুধার তাড়নায় উনিও বের হয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো অমুক সাহাবীর বাড়িতে আমরা যাই, হয়তো আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবেন। ওই বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, 1 বার 2 বার 3 বার সালাম দিচ্ছেন। সাহাবী গেছিলেন বাগানে, আর মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজ শুনতে পেয়ে সালামের উত্তর আর দেয় না। তো তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার উপক্রম, তখন তিনি দরজা খুলে রাসূলের সালামের উত্তর দিচ্ছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই যে সালামগুলো এতবার দিলাম, উত্তর দিলেন না কেন? তো উনি বলছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আপনি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথাটা 3 বার আমার পরিবারের জন্য দোয়া হিসেবে আসুক, এজন্যই আমি উত্তর দেই নাই। আল্লাহ, কারণ প্রথমবার উত্তর দিলে তো দ্বিতীয়বার তৃতীয়বার আর আপনি বলতেন না। যাই হোক, ভিতরে নিয়ে গিয়ে বসালেন। তাদের একটা ছোট ছাগল ছিল, জবাই করলেন, একটু আটা ছিল, সেটা দিয়ে রুটি তৈরি করলেন। সাহাবী একেবারে রুতাব খেজুর, যেটা 1 নাম্বার, নাওইয়া আল উলা 1 নাম্বার যেটা, সেটা নিয়ে আসলেন। মিষ্টি পানি ছিল বাসায়, সেই পানির ব্যবস্থা হলো। এই না খেয়ে থাকার পরে এত সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তারা খেলেন। খাওয়ার পরে যখন চলে আসছেন ওই বাড়ি থেকে, তাদেরকে দোয়া টোয়া দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্না লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই যে ক্ষুধার থাকার পরে ফিরি ফিরি এই যে খাবারটা খেয়ে গেলে, এত সুন্দর খাবার, এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহু আকবার। আর ভাই, আপনার আমার কি অবস্থা? দুপুরে সকালে যেটা খাইছি, দুপুরে হজম হওয়ার আগে আবার 11টার দিক দিয়ে আরেকবার নাস্তা, আবার দুপুরে খাবার, আবার বিকালে খাবার, আবার রাত্রে খাবার। তো আমরা কি জিজ্ঞাসিত হব না? আল্লাহু আকবার। আমরাও জিজ্ঞাসিত হব। তাই আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি, আল্লাহর জন্য শুকরিয়া আদা করি, আল্লাহর জন্য শুকরিয়া আদা করি, এবং মহান রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিনকে ভয় করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা তালাক 2 ও 3 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতটি কোরআনের যে সকল আয়াত নাযিল হয়েছে তার মধ্যে সবচাইতে আনন্দদায়ক আয়াত। সুবহানাল্লাহ। কারণ কি, এখানে সুসংবাদ দেওয়া হয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা
ইমান এনে আল্লাহকে ভয় করে, দুইটা কাজ, কয়টা কাজ? দুইটা কাজ। ইমান এনে আল্লাহকে ভয় করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের যাবতীয় বরকতের দরজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু মানুষের কি অবস্থা, আমাদের কি অবস্থা? আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষেরা আল্লাহর প্রতি ঈমান না এনে কি করেছে? আল্লাহকে মিথ্যারোপ করেছে। এখন আমরা বেশিরভাগ লোক নামে মুসলিম, কিন্তু মেলা লোক কি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আরে 800 কোটি মানুষের 600 কোটি তো কাফির, 200 কোটি যেটি মুসলমান আছে বা 200 কোটি, এটির মধ্যে বেশিরভাগ ওই মুশরিকদের তালিকায় চলে গেছে, এটা আল্লাহ সাক্ষী। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এলাকার লোকজন, জনপদবাসী, দুনিয়াবাসী কি করলো? ওয়ালাকিন কাযযাবু, তারা মিথ্যারোপ করলো আল্লাহকে মানলো না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে ওদের পাপের কারণে আমি ওদেরকে পাকড়াও করলাম। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, কওমে নমরুদ, এরা কওমে নূহ, যুগে যুগে অনেক বড় বড় শক্তিশালী কওম ধ্বংস হয়ে গেছে। যারা পাথর খুঁড়ে খুঁড়ে বাড়িঘর করেছিল, তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অতএব যারা আল্লাহকে মানে না, তারা যত বড়ই হোক না কেন, আনা রাব্বুকুমুল আলা বলুক না কেন, এই পৃথিবীতে তাদের চিরস্থায়ী স্থান হবে না। সূরা আরাফ 96 নম্বর আয়াত। এ গেল 2 নাম্বার। 1 নাম্বার তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার আমরা বললাম আল্লাহর ভয়, আর 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 3 নাম্বার রিজিক লাভের উপায় হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বর্তমান সময়ে এটা হয়ে গেছে খাতিরের উপরে। আপনি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আমি আপনার সাথে রক্ষা করি। কেউ একজন আমার সাথে চলে না, আমিও তার সাথে চলি না, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়, এটা আরবিতে বলছে মুকাফা, বদলা দেওয়া। আপনি আমাকে হাদিয়া দিয়ে পাঠান, আমিও আপনাকে হাদিয়া দিই। আপনি আমার খোঁজ নেন, আমিও আপনার খোঁজ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিল মান কাতাক, যে তোমার সাথে কাট করে, সম্পর্ক কেটে দেয়, তুমি ওর সাথে সম্পর্ক রক্ষা করবে। ওয়াতে মান হারামাক, যে তোমাকে দেয় না তুমি তাকে দাও। একজনে দেখা গেল যে গাছে কাঁঠাল বা আম হয়েছে, আপনাকে দিয়ে পাঠালো না, এমন রাগ হইলেন, বেটা আমারে দেয় না, যা আমার পুকুরের মাছ হয়েছে ওরে দেবো না। না, আপনি দেন, দিয়ে দেওয়া দিতে হয় কিভাবে সেটা শিখিয়ে দেন। আরে আপনি দেন, তাহলে দেখবেন ও একসময় আপনাকে দিয়েছে এবং সম্পর্ক সুন্দর হয়েছে। তখন হবে কি, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা, মুমিন তখন একজন আরেকজনের জন্য একটা আরেকটা ইটের মতো পরিপূরক হবে, একটা আরেকটাকে শক্তিশালী করবে। কিন্তু ও যদি ওকে একদিকে ছেড়ে দেয়, আমি আরেকদিকে চলে আসি, তাহলে আমাদের মধ্যেই যদি মিল না থাকে, তাহলে অমুসলিমদের বিপক্ষে আমরা কি করে লড়াই করার ইচ্ছা পোষণ করবো? সম্মানিত ভাই, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যদি আমরা রক্ষা করি, তবে মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকি, যেই লোক এতে খুশি হয় যে তার রিজিক কি হোক, বৃদ্ধি পাক, বেশি হয়ে যাক, ওয়া আই ইউনসালাহু ফি আসারিহি, তার বয়সও দীর্ঘায়িত হোক, লম্বা হায়াত পাক, অথবা হায়াত যাই পেয়েছে তার পরবর্তীতে কিছু ভালো আমল থেকে যাক, ফাল ইয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5526 নম্বর হাদিস। তাহলে আমাদের মধ্যে কে এমন আছে? এই চৌহদ্দের ভিতর বাদি দিলাম, এই পৃথিবীতে কোন লোকটা আছে যে চায় না যে তার রিজিক বৃদ্ধি পাক, যে চায় না যে তার হায়াত বেশি হোক? এই দুইটা সবাই চাই। যদি আমরা চাই, তাহলে উপায় হলো কি? আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, তোমাদের মধ্যে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তারা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হতভাগার দল আমাদের মধ্যে অনেকে এমনও আছে, বাপ মারই খোঁজ নেয় না, বাপ মার খোঁজ নেয় না, বাপ মাকে পেলে ক্ষমা করতে পারবে না। নাউযুবিল্লাহ, বাপ মাকে ক্ষমা করতে পারবে না এমন হতভাগা সন্তান এই দুনিয়াতে এখনো আছে। বাপ মাকে প্রহার পর্যন্ত করে এমন হতভাগা সন্তান আছে। আরে মা পিতা মাতার ঋণ আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন না, ইল্লা বাবাকে যদি আপনি দাস অবস্থায় পান আর তাকে কেনে মুক্ত করে দেন, তাহলে আপনি বাবার ঋণ পরিশোধ করতে পারবেন, কিন্তু মার পারবেন না। কিন্তু এখন কোন বাবা দাস হয়ে আছে যে আপনি ঋণ পরিশোধ করবেন?
আর আপনি বলছেন যে আমার বাবাকে আমি মাফ করব না, মাকে আমি মাফ করব না। না, পিতামাতাকে কোনো সময় আপনি কষ্ট দেবেন না। মনের অমিল থাকতে পারে অথবা কোনো বিষয় তারা বুঝতে না পারে, কিন্তু তাদের সাথে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করতে হবে। বাপ মার যেখানে আজকে আমরা খোঁজ খবর নেই না, বৃদ্ধ বা বৃদ্ধাশ্রমাগার যেখানে তৈরি হয়, সেইখানে আমরা মুসলিম পরিচয় দেব কিভাবে বলেন? কেন আমার দেশে এটা তৈরি হবে? আর এর জন্য আসলে অনেক বাবা মাই দায়ী, তাদের সন্তানদেরকে সত্যিকার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে না, যার ফলে যেমন কর্ম তেমন ফল। দিয়েছিল ব্যারিস্টারি পাস করতে, মাঝে মাঝে পেপার পত্রিকায় আপনারা দেখছেন যে 4-5টা ছেলে মেয়ে সবাই হাই লেভেলের চাকরি করে, কিন্তু বাপ মা কোথায়? বৃদ্ধাশ্রম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন আমাদের বাপ মাদেরকে এই পর্যায়ে না নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের বাপ মার খেদমত করার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদেরকেও তাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহারকারী বানান, আল্লাহুম্মা আমিন। তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, নতুবা এই রিজিকের উপায় আমরা লাভ করতে পারবো না। 3 নম্বরে গেল। 4 নম্বর হচ্ছে রিজিক লাভের অন্যতম একটা উপায় হলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, উনফিক আলাইক, আদম সন্তান তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার উপরে খরচ করবো। আল্লাহু আকবার। এর চাইতে বড় ওয়াদা আপনি কি চান? যে আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আল্লাহ আপনার উপরে ব্যয় করবেন। হাদিসে কুদসি এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা রিজিক কমিয়ে দেন। উভয়টাই আল্লাহর পক্ষ থেকে কি? পরীক্ষা। উভয়টাই পরীক্ষা। রিজিক বেশি দিয়ে কাউকে পরীক্ষা করেন, কাউকে কম দিয়ে পরীক্ষা করেন, কিন্তু কম যাদেরকে দেওয়া হয়েছে, আসলে তো এটা হওয়া দরকার ছিল যারা রিজিক বেশি পেয়েছে দান খায়রাত বেশি করে কি করবে? পাস করে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কাদেরকে বেশি দেখেছিলেন? গরিবদেরকে দেখেছিলেন। কারণ বোঝা গেল যে ওরা অল্প টল্প যাই পাক এটাই শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত বন্দেগীতে ছিলেন, যার ফলে তারাই বেশিরভাগ জান্নাতে গেছেন। আজকে আমাদের চতুর্থ তলাতে মা ও বোনেরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাদেরকে বেশি দেখেছিলেন তারা ছিলেন নারী বা মহিলা। তো এই জন্য বলবো যে আপনারা সাবধান ও সতর্ক হয়ে চলবেন। যে কথাগুলো বলা উচিত নয় সে কথাগুলো বলবেন না, এবং কোরআন ও হাদিস আপনাকে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলার চেষ্টা করবেন, নতুবা ওই কাতারে হয়তো অনেককে শামিল হয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ও আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আজকে আমাদের বিষয় এখানে এই অংশটুকুর সাথে সংশ্লিষ্ট, যেখানে আল্লাহ বলছেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যেগুলো ব্যয় করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তার বদলা রেখে দেন। তার বদলা রেখে দেন, সেটা দুনিয়াতেও রাখেন আর পরকালে তো আছেই। দুনিয়াতেও আল্লাহ রাখেন, পরকালেও তো আছেই। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর মহান রব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। সূরা সাবা 39 নম্বর আয়াত। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মেহমান আসলো। মেহমান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, কেউ নিয়ে গেল না। একজন সাহাবী নিয়ে গেলেন, যার অবস্থা কি যে একজনের খাবার আছে, ওই খাবার যদি বাচ্চাদের খাওয়ায় তো মেহমান খেতে পারবে না, আর নিজেরা খাইলে মেহমান খেতে পারবে না, মেহমান খাইলে ওরা খেতে পারবে না। যাই হোক, বাচ্চাদেরকে ছলে বলে কলে কৌশলে ঘুমিয়ে দেওয়া হলো, তারপরে রুটি তৈরি করা হলো। এবার যদি মেহমানের সাথে মেজবানও খায় তাহলে মেহমানের পেট আর ভরবে না। তখন স্ত্রীকে বললেন সাহাবী যে ওখানে যখন আমরা খাবো একসাথে, তুমি ছলনা করে কুপিটা আমাদের নিভিয়ে দিও, চেরাকটা নিভিয়ে দিও, যাতে করে অন্ধকারে আমি এমনি মুখ নাড়বো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহমান আমাকে দিয়েছেন সেই মেহমান মনে করবেন যে আমি খাচ্ছি, উনি খেয়ে ওনার পেট ভরবে। সুবহানাল্লাহ। তাই করেছিলেন তারা। সকালবেলা ফজরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে তিনি গেলেন, তার শানে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কি জিনিস হতে পারে যে আপনার ব্যাপারে একটা আয়াত নাযিল হবে? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যে জেনার অপবাদ থেকে মুক্ত ছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই এটা জানিয়ে দেবেন
কিন্তু আমার কল্পনা ছিল না যে আমার মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ পবিত্র কোরআনে 10টা আয়াত নাযিল করবেন যা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। আল্লাহু আকবার। ফাহুয়া ইউখলিফু, আল্লাহর রাস্তায় একজনের খাবার ব্যয় করেছেন, আর আল্লাহ আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত তার কথা স্মরণ রেখে দিয়েছেন কোটি কোটি মুমিনের হৃদয়ে। আল্লাহু আকবার। এর চাইতে বড় পাওয়া কি আছে? এই জন্য মহান রব্বুল আলামিন আপনার আমার রিজেকে বরকত দেবেন। আপনারা জানেন কিয়ামতের দিন 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবেন। তার মধ্যে 1 প্রকার লোক রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। ওই লোক, যে লোক এত গোপনে দান করে যে ডান হাতে কি দান করলো বাম হাত জানতে পারলো না। এখনকার মতো নয় যে আগামীকালকে জাকাতের টাকা কাপড় দেওয়া হবে, জাকাতের কাপড় দেওয়া হবে, আর সেই জাকাতের কাপড় নিতে গিয়া রংপুরে 20 জন নাম 25 জন মরে গেল। আসলে এগুলো হচ্ছে খারাপ উদ্দেশ্যে করেছে বলেই আল্লাহ আরো খারাপ করে দিয়েছে। আল্লাহ যেন এরকম খারাপ উদ্দেশ্য থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ গোপনে দান করবেন, সেটা যেই দান হোক না কেন গোপনে দান করবেন, যাতে করে রিয়া মানুষ দেখানো কোনো কিছু না থাকে। তবে এমন স্থান যদি থাকে যেখানে আপনি রিয়া থেকে মুক্ত, আপনার ইখলাস ঠিক আছে, কিন্তু মানুষজনকে দেখানো দরকার, তাহলে আপনি দেখিয়ে দিবেন। সেটা একটা উদাহরণ হলো, এখন আমাদের সমাজে 40 আর 7 দিন আর ইত্যাদি দিন প্রচলিত আছে। এখন যদি আপনার কোনো আত্মীয় মারা যায় আর আপনি ওইখানে খাবারের টাকায় পার্টি না দেন, তো সবাই বলবে কি? খাবারের পার্টিতে যদি টাকা না দেন তাহলে বলবে বখিল। এ হচ্ছে বখিল গাজী রহমাতুল্লাহ আলাইহি, টাকা পয়সা দিল না, টাকা বাঁচানোর জন্য কয় এগুলো বেদাত ইত্যাদি। আপনি ওইখানে টাকা দেবেন না ঠিক, কিন্তু আপনি দেখিয়ে দিবেন যে আমি যেই টাকাটা এখানে দিতাম এই টাকাটা দিয়ে একটা লাইব্রেরি করে দিলাম, অথবা বাবার জন্য মসজিদে একটা মাইক কিনে দিলাম, একটা এসি বা একটা ফ্যান কিনে দিলাম, অথবা মসজিদের এত বস্তা সিমেন্ট আমার বাবার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। এগুলো দেখিয়ে দিবেন যাতে বেদাত দূর হয়ে যায় আর সুন্নাত ওইখানে স্থান করে নেয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সহিহ মুসলিমের হাদিস বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, তুমি হে আমার বান্দা তুমি ব্যয় করো গরিব মিসকিনের উপরে, আমি তোমার উপরে ব্যয় করব। ওয়াকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর ডান হাত পরিপূর্ণ। ইবনে নুমাইর বলেন, মালআনু সাহাউ লা ইয়াগিদুহা শাইউল লাইলি ওয়ান নাহার, আল্লাহর ডান হাত পরিপূর্ণ বদান্যশীল, মানে দান করে, এবং দিন ও রাত্রির দান আল্লাহ তাআলার যেই ভান্ডার সেখান থেকে সামান্য কিছু কমাতে পারে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1658। এ ছিল 4 নাম্বার বিষয় যে আমরা কি করব, আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করব। আপনি যদি দান করেন আল্লাহ তাআলাও আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়া মান ইউকাশুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদেরকে বখিলতা থেকে বাঁচাতে পারে তারাই হলো কি সফল কাম, তারাই হলো সফল কাম। আর জাকাতের কথা তো প্রতি জায়গাতেই চলে এসেছে। আর যদি জাকাত পর্যন্ত কেউ না দেয় তাহলে তাদেরকে কঠিন শাস্তিরও আদা দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বখিলতা থেকে রক্ষা করে আমাদের পরকালীন জীবনের জন্য, নাজাতের জন্য, দুনিয়ার জন্য কিছু টাকা পয়সা এবং অন্য জিনিস যা আমাদের হয়, আল্লাহ যেন সেটা আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার এবং আজকের আমাদের শেষ বিষয় হচ্ছে রিজিক অর্জনের উপায় আল্লাহর উপর সত্যিকার ভরসা করা, আল্লাহ তাআলার উপরে সত্যিকার ভরসা রাখা। অনেক লোক এখন বলে যে কি করলা তুমি, আরে নেতা আপনি আছেন না, নেতার উপরে ভরসা করে। নেতার উপরে ভরসা করা জায়েজ নয়, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তাদের জন্য কি হবেন, যথেষ্ট হবেন। অতএব আপনারা আমরা সকলেই সবসময় যেন আল্লাহর উপরে অগাধ আশ্বাস ও বিশ্বাস রাখি, আস্থা ও বিশ্বাস রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর উপরে ভরসা করতে তাহলে কি হতো, লা রুজিকতুম কামা ইউরজাকুত তাইর, তাহলে তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো। পাখির মতো কি অল্প অল্প, তাহলে তো আরেক সমস্যা। হ্যাঁ, তবে অল্প খাইলেই ঠিক থাকতাম, ডায়াবেটিস আর এই সুগার আর কোলেস্ট্রল ইত্যাদি আমাদের হতো না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। কিভাবে? তাগদু খিমাসান সান ওয়া তারুহু বিতানা, মানে নির্ভর অবস্থায়, নির্ভয় অবস্থায় আল্লাহ রিজিক দিতেন। আজকালকে আমাদের প্রত্যেকের বাসায়
ধরেন যদি এখন কাজটা বন্ধ করে দিই হয়তো 5-7 বছর চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরও চিন্তা কি হয় না হয়, কি করি, কাজ নাই বাজ নাই, টেনশনে শেষ নাই। তো এই টেনশন করার দরকার নেই, বরং আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে সত্যিকার ভরসা হলে আল্লাহ আমাদেরকে রিজিক দিতেন পাখির মতো। কেন? পাখি ওর বাসায় 2-4 বছরের খাবার জোগাড় করে রাখে, তাই না? কিছুই থাকে না। হাতটাকে যখন ঘুরে আসে তখন যে 2-4টা লোকমা কিছু নিয়ে আসবে না, নিয়ে আসলেও কার জন্য নিয়ে আসে? বাচ্চার জন্য নিয়ে আসে, কিন্তু নিজের জন্য নিয়ে আসে না। ও সকালবেলা যায় খালি পেটে, রাত্রিবেলা যখন বা দুপুরবেলা ঘুরে আসে তখন পেটটা তার পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ। নির্ভর অবস্থায় রিজিক পেতেন, এখন কত চিন্তা, কত টেনশন আমাদের। কিন্তু এটার কারণ হলো কি? কারণ হলো আমরা আল্লাহর উপরে সত্যিকার অর্থে ভরসা করতে পারিনি। এজন্য আমাদের সকলের উচিত হবে আল্লাহর উপরে অগাধ ভরসা ও তাওয়াক্কুল রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং আস্থা রাখতেন, ভরসা রাখতেন, যার ফলে তারা কোনো চিন্তা করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 কেজি গম বা জব ছিল, সেটাই নিয়ে এসে আল্লাহর রাস্তায় কি করেছেন? দান করে দিয়েছেন। ওনার দিন যায়নি, ওনার দিন গেছে। 5000 রুপিয়া দিনার বা দিরহাম ছিল বাড়িতে। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় টাকা যে দরকার হয় সবটি নিয়ে চলে গেছেন। দিন যায়নি, দিন চলে গেছে। কিন্তু আসলে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। তিনি বলছেন ইন্নাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না যে কে কত সুন্দর। তাহলে তো বেলাল রাদিয়াল্লাহু আনহু শেষ, কারণ হাবশী দাস ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারা দেখেন না, ওয়ালা ইলা আজসামিকুম, কতটুকু লম্বা হ্যান্ডসাম কিনা, এইসব কিছু দেখেন না। ওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন গাছের ডালে চড়েছেন, তো পাগুলো হচ্ছে চিকনা চিকনা। সাহাবারা দেখে কি হাসতেছেন, কি চিকনারে পাখির মতো পা। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা এই পা দেখে হাসো, এটা কিয়ামতের দিন আমলনামায় কি হবে? উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। তো আল্লাহ তাআলা চেহারা দেখেন না, আল্লাহ তাআলা কি দেখেন না? এই বডি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আমাদের আমল দেখেন, আমাদের অন্তর দেখেন। তাই সাফ অন্তর আমাদের রাখতে হবে, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, এই হাদিস বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেই হাদিস হচ্ছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজ বিছানায় সুস্থ অবস্থায় সকাল করলো আর ওই দিনের খাবার তার কাছে আছে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, যেন দুনিয়ার সকল নিয়ামত তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরকম অবস্থা আমাদের প্রত্যেকেরই। এই নিয়ামত সকালবেলা নিরাপদে সকাল করতেছি, সকালবেলা নিরাপদে বিছানায় আপনি সুস্থ অবস্থায় সকাল করেছেন, তারপরে আপনার কাছে ওই দিনের খাবার আছে, মগার ফজরের নামাজ নাই, আছে না? মেলা লোক এরকম আছে, চলবে না, ফজরের নামাজ নাই, তারপরে সূর্য উঠে যাচ্ছে কোনো খবরই নাই, জোহরের নামাজ নাই, আসর নাই। তো এই লোকের পরকালীন জীবন কি হবে? দুনিয়ার জীবনও এর কি হবে? অশান্তিতে ভরপুর হয়ে যাবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে এই নিয়ামত দেওয়া হলো সে যেন দুনিয়ার সকল নিয়ামত পেল। তাই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর অল্পে তুষ্ট থাকতে হবে। এই দুনিয়াতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, মেলা যার আছে ওই আরো বেশি চাই, ওরই পেট ভরে না। যদি এই অবস্থা হয় তাহলে জীবনে ওর পেট ভরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামলাউ বাতনু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের যদি এই দুনিয়ার সমান একটা দুনিয়া দিয়ে দেওয়া হয় তাহলে লাবতাকা সানিয়া, দ্বিতীয়টা চাইবে, 2টা দেওয়া হলে 3 নাম্বারটা চাইবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। অল্পে তুষ্ট হতে হবে। এই জন্য আমরা দেখতে পাই যে একজন কোটিপতি কিন্তু শান্তিতে নাই, শান্তিতে নাই। একজন গরিব লোক দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক অথবা কামলা হোক অথবা দিনমজুর হোক, সেই লোক যাই ইনকাম করে দিনেরটা দিনে ইনকাম করে রাত্রিবেলা খেয়ে দিয়ে আরামসে নাক ডেকে ঘুম দেয়। কিন্তু ধনী লোক লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঘুম নাই, আরো চিন্তা করে কোন দিক দিয়া রিজার্ভ ব্যাংকের টাকা মেরে দেওয়া যায়, এই অবস্থা। তো যাই হোক, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সবাইকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে এবং যেই রিজিক আমরা পাই তাতে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি এই রিজিকে সন্তুষ্ট না হন তাহলে আপনি কার উপরে এতরাজ করলেন? আল্লাহর উপরে এতরাজ করলেন। আর আল্লাহর উপরে এতরাজ করা মানে তকদিরে আপনার এই আকীদাতে ইয়া হয়ে গেল, ভেজাল হয়ে গেল। আর আকীদার ভেজাল লোক কোনোদিন নাজাত পেতে পারে না। পরিশেষে বলবো যে আমরা যেই রিজিক পেয়েছি সেই রিজিকগুলোকে আল্লাহর অবাধ্য কাজে যেন ব্যয় না করি
যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিককে নিজের রবের অবাধ্য কাজে ব্যয় করে সে আল্লাহকে কি জবাব দেবে? যে ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদকে হারাম ও ইসলাম বিরোধী কাজে ব্যয় করে সে আল্লাহর সামনে কি জবাব দেবে? যারা যারা স্রষ্টার দেওয়া রিজিককে তার সত্যিকার ওলিদের বিরুদ্ধে ব্যবহার করে আল্লাহর কাছে তারা কি জবাব দেবে? যারা আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর শত্রুদের খেদমতে ব্যয় করে তারা আল্লাহর সামনে কি জবাব দেবে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, নিজের জন্য ব্যয় করুন এবং ইসলামের জন্য ব্যয় করুন। নিজের মুসলিম ভাই ও বোন যারা গরিব রয়েছেন, দরিদ্র রয়েছেন, তাদের জন্য ব্যয় করুন এবং এগুলোর মাধ্যমে আপনি পরকালীন নাজাতের সোপান তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা না বললেই নয়, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছিলেন, অঢেল সম্পদ দিয়েছিলেন। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার একটা কূপ, উনি ছিলেন না উপস্থিত মজলিসে, বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মদিনার কূপটা একটা ইয়াহুদির, একটা কার? ইয়াহুদির। ইয়াহুদি মুসলমানদেরকে পানি দেয় না। ওইখানে সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু আনহুর একদিনের পালা ছিল। তো দেখা যেত কি যে ওই ইয়াহুদি পানি আটকে রাখতো বা এরকম ভেজাল করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কূপটা যে ব্যক্তি ক্রয় করে মুসলমানদের জন্য দান করবে, আনা আজমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না মজলিসে, উনি পরে এসে শুনতে পেলেন। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এই কাজটা করি তো আমার জন্য কি আপনি জান্নাতের জামিন হবেন? ওয়ালাহুল জান্নাত, তার জন্য জান্নাত হবে, আমার জন্য জান্নাত হবে। উনি বললেন যে হ্যাঁ, তোমার জন্য জান্নাত হবে। রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই ইয়াহুদির কাছ থেকে কূপটা কিনে এটা মুসলমানদের জন্য দান করে দিয়েছেন। তাহলে টাকা ছিল, কিন্তু টাকা দিয়ে দুনিয়া কিনেছেন না জান্নাত কিনেছেন? জান্নাত কিনে নিয়েছেন। জাইশুল উসরা, কঠিন এক যুদ্ধ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন তোমরা দান করো, দান করো, দান করো, দান করো। বারবার উদ্বুদ্ধ করতে থাকলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই যুদ্ধে যত ঘোড়া ছিল, উট ছিল, সবগুলোকে তৈরি করে দিয়েছিলেন। তার ঘোড়া তো দিয়েছেন, উটও দিয়েছেন, সাথে কি করেছেন? ওর জিন যেটা উপরে লাগে, যেটা দিয়ে উঠতে হয়, যেটা তরবারি দিতে হয়, সব দিয়ে দিলেন। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো তোমরা দান করো। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোষায় ঢেলে দিলেন। তারপরে তো উনি চলে গেছেন। রাবি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলছেন মা দাররা উসমান মা ফাআলা বা'দাল ইয়াউম, আজকের পরে ওসমান যাই করুক তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। টাকা ছিল কিন্তু দুনিয়ার জায়গা জমি কিনেন নাই, কিনছেন কি? জান্নাত। অতএব সম্মানিত ভাই বন্ধুগণ, টাকা পয়সা পেয়েছেন, যা পেয়েছেন গরিব না, যা পেয়েছেন গরিব না, যথেষ্ট পেয়েছেন। আমার আপনার যেটা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও মেলা বেশি, কিন্তু তারা জান্নাত কিনে নিয়েছেন, আমরা কিন্তু জান্নাত কিনতে পারি নাই। তাই আসুন আমরা সে পথে হাঁটি। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন দুর্ভিক্ষ হয়ে গেছে মদিনায় দুর্ভিক্ষ, আর ওই ইরাক থেকে 100 উট বা 1000 উট ভর্তি তার কি এসেছে? খেজুরের পণ্য এসেছে, খেজুর। তো মদিনার যারা ব্যবসায়ী তারা ছুটে এসেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এগুলো কিনবে, কারণ মদিনাতে কোনো খাবার নেই, মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেছে। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে যখন তারা বলছেন যে তুমি কত হলে বিক্রি করবে, কারণ এটা একটা সুযোগ, মানুষজন খাবার নেই, কারো কাছে হয়তো টাকা আছে কিন্তু জিনিস না থাকলে কিনবে কিভাবে? যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা আমাকে কতটুকু লাভ দেবে? তো বলছে যে 1 টাকায় 2 টাকা, তোমার 1 টাকার জিনিস যদি হয় তাহলে আমরা ডবল দিয়ে কিনে নিলাম, যদি 1000 রিয়ালের হয় তো 2000 রিয়াল দিয়ে কিনলাম। বলছে আর কিছু? এইভাবে করতে করতে 2 গুণ বা 3 গুণ গেছে। তারপর ওরা বলছে যে না, আমরা এর চাইতে তোমাকে কে বেশি দিবে, আমরাই তো মদিনার বড় বড় ব্যবসায়ী। তখন উনি বললেন যে মহান রব্বুল আলামিন আমাকে এর চাইতে বেশি ওয়াদা দিয়েছেন, সেটা হচ্ছে 10 গুণ দিবেন তিনি। সুবহানাল্লাহ। এজন্য ওই 1000 উট ভর্তি খেজুর সম্পূর্ণ তিনি আল্লাহর রাস্তায় মদিনাবাসী দুর্ভিক্ষের সময় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? এজন্যই তো জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ওয়াজিব করে দিয়েছেন। সম্পদ ভাই পেয়েছে, আমরা যেটা পেয়েছি গরিব বললে অকৃতজ্ঞতা হয়ে যায়। আমরা যদি বলি যে আমি গরিব মানুষ, না, এটা অকৃতজ্ঞতা আল্লাহর নিয়ামতের। যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদা করি এবং শুকরিয়া আদায় করে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। মহান রব্বুল আলামিন যেন যেই 5টি উপায় আমরা বললাম
সেই 5টি উপায় সহ আরো বৈধ উপায়গুলোতে আমাদেরকে রিজিক অন্বেষণের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। কি বললাম? 1 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 4 নাম্বার আল্লাহর রাস্তায় দান করতে হবে। 5 নাম্বার কি? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। সমস্যা নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়তো কিছু সময় সাময়িক কিছু কাজবাজ থাকে না, আল্লাহর কাছে এই কাজগুলো বা উপায়গুলো গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহ সেটাও সমস্যা দূর করে দেবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপায়ে রুজি উপার্জনের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে বিরত রাখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রুজি উপার্জন করে ইহাকে আমাদের জন্য নাজাতের একটা ওসিলা করার তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।